আলহামদুলিল্লাহ, বড় মোবারক মাস, মোবারক সময় আমরা আল্লাহর ঘরে হাজির হয়েছি। সারা পৃথিবী থেকে হাজী সাহেবদের যে সমস্ত কাফেলা এবছর হজের জন্য আল্লাহর ঘরে গিয়েছেন, আজকে সবাই মিনাতে অবস্থান করতেছেন। 40 লক্ষ বা 50 লক্ষ যত হাজী সাহেব আছেন সবাই আজকে অবস্থান করতেছেন মিনাতে। সবাই লব্বাইক বলতেছেন। আর হাদিসে আসছে হাজী সাহেবদের লব্বাইকের সাথে পৃথিবীর প্রতিটি ধুলাবালি, পাহাড়, নদী, নালা সব কিছু তাদের সঙ্গে লব্বাইক বলতে থাকে। যারা হজে গিয়েছেন দেখেছেন যে এ সময় খোলা হেলিকপ্টারগুলো বিভিন্ন চ্যানেলের ওগুলো একবার নিচ দিয়ে যায়। ওরাও এহরাম পরা, যারা টিভির ক্যামেরাম্যান যারা, ওদেরকেও দেখা যায় ওরা যে ভিডিও করতেছে। তো মনে হয় যেন আসমানও লব্বাইক, কারণ ওরাও এহরাম পরা। সারা দুনিয়ায় এহরামের ধ্বনি, লব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই আওয়াজ হচ্ছে সারা দুনিয়ায়। আর হজের মূল টার্গেটটাই, মূল বিষয়টাই হইল মানে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা। কারণ হাজী সাহেব এখান থেকে শুরু করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় চালান হইল তাওহীদ, যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আর এটা যদি নিয়ে যেতে পারে, হাশরের ময়দানে হাজির হতে পারে, তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই ছিলেন, আমরা রাসূলকে ঘিরেই বসা ছিলাম। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম সহ আমরা বসেছিলাম। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে উঠে গেছেন। আমরা ভাবছি যে কোনো হাজত সারার জন্য, নিজের ব্যক্তিগত জরুরত সারার জন্য গেছেন। কিন্তু দেরি হওয়াতে আমরা একটা টেনশনে পড়ে গেছি যে রাসূল আমাদের অজান্তে আমাদেরকে রেখে একাকী কোথাও গিয়ে কোনো বিপদে পড়লেন নাকি। সবার মধ্যে একটু পেরেশানি কাজ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে পেরেশানির প্রভাব সর্বপ্রথম আমার মধ্যে পড়ছে, এই জন্য আমি উঠে গেছি। আগে আমি উঠি খুঁজতে শুরু করছি, জিজ্ঞেস করতে শুরু করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে গেছেন। তো পরে আন্দাজ করতে পারছি যে এটা বাগানে ঢুকছেন, কিন্তু বাগানে ঢুকার কোনো রাস্তাই আমি দেখি না, দরজাটা লাগানো। তো আমি একটা পানির ড্রেন ছিল, পানির নালা ছিল, তো ওইটার ভিতর দিয়া শিয়ালের মতো নিজকে একটু গুটিয়ে, একটু জড়সড় হইয়া শিয়ালের মতো হয়ে আমি ঢুকছি ভিতরে। গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে উম্মতের জন্য দোয়া করতেছেন। আমাকে দেখি বললেন যে আবু হুরায়রা, তুমি এখানে কিভাবে? বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে চলে আসছেন, আমরা ভাবছি যে জরুরত সারতে গেছেন। এখন দেরি হওয়াতে সবাই পেরেশান হয়ে গেছি। তো আমার মধ্যে এটার অ্যাকশন প্রভাবটা একটু বেশি পড়ছে, এই জন্য আমি সবার আগে উঠে চলে আসছি। কয় যে যাও, আল্লাহর পক্ষ থেকে আমার দোয়ার পরে একটা ঘোষণা পেয়েছি, আমি সুসংবাদ পেয়েছি। সেটা হলো আমার উম্মত শিরক মুক্ত অবস্থায় যদি মরতে পারে নিশ্চিত জান্নাতে যাবে। তুমি এই খবরটা সবারই শুনে দাও। তো তুমি যে যাবে, এটা যে আমি বলছি, এটার সার্টিফিকেট কি? ধরো আমার জুতা জোড়া নিয়ে যাও, সাথে রাসূল নিজের জুতা দিয়ে দিয়েছেন, এটা একটা সার্টিফিকেট হিসাবে, যেটা যে রাসূলের কাছ থেকে উনি আসছেন। এটা কি করি উনি বুঝাবেন সবাইকে। উনি বলেন যে আমি এই রাসূলের ওখান থেকে আসতেছি, এই বাগানের বাইরে গেছি, এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আমি একটা সুসংবাদ যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এই কথার উপরে থাকে নিশ্চিত সে জান্নাতে যাবে। এটা ওনাকে প্রথম শুনালাম। শোনানোর সাথে সাথে উনি আমার একটা ধাক্কা মারছে। আমি একবারে পাশার উপরে ভর করি পিছন দিকে পড়ে গেছি। আমি রাসূলের কাছে আবার গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে পিছে গেছেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদটা দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ওনাকে পেয়েছি, ওনাকে বলছি, তো উনি আমাকে এইভাবে ধাক্কা দিয়েছে, আমি এখন পড়েই গেছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ ঠিক আছে, কিন্তু এই সুসংবাদ দিলে তো মানুষ মনে করবে যে আর আমল লাগবে না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবে। তো আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তাহলে থাক, আমি বুঝাইতে চাইছি এক কথা, মানুষ বুঝবার এক কথা, তাইলে সুসংবাদটা এখন দিও না। তো এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় বলেন নাই, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে, যেহেতু রাসূলের একটা হাদিস ওনার কাছে আছে, ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছেন যে আসলে বিষয়টা হলো শিরক মুক্ত অবস্থায় যদি আমি যেতে পারি তাহলে নিশ্চিত আমি জান্নাতে যাব। এই জন্য হজের মূল টার্গেট, মূল উদ্দেশ্যটাই হলো শিরক মুক্ত ইমানের পাকাভুক্ত করা। এই জন্য হাজী সাহেব এখান থেকে ঢাকা থেকেই তো এহরাম বেঁধে পেলে বস রওয়ানা দিচ্ছে আর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার ঘরে হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ আপনার ঘরে হাজিরা দিতে আসতেছি, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই আমার, আমি ভুল করছি যাই করছি, এখন ঘোষণা দিচ্ছি যে আপনি ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নেই, সব কিছুর মালিক আপনি, সব কিছুর স্রষ্টা আপনি, সব ইবাদত পাওয়ার উপযুক্ত আপনি, সব কিছুতে কুল হু আল্লাহু, সর্বদিক থেকে আপনি একা। যেরকম আপনি আল্লাহ একজনেই, দ্বিতীয় এই নামের কেউ দুনিয়াতেই নেই। আল্লাহ তাআলা বলেন, হাল তা'লামু লাহু সামিয়া, তোমরা বলো তো এই নামের কি আর কেউ আছে নাকি? নামে একা, গুণে একা, তার সকল কাজে তিনি একা, সব কাজ তিনি একাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাতের দোয়া। আরাফাতের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, এবং আল্লাহ তাআলা আরাফাতের দিনে একেবারেই আসমানে চলে আসেন, দুনিয়া নিকটবর্তী আসমানে, এবং সেদিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এটা যে শুধু যারা হজে গেছেন তারা না, আমরা যারা বাইরে আছি আমাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য একবার আসমানে চলে আসেন সেদিন। আমি যদি এখানে সেদিন একটু আল্লাহর কাছে আবেগ নিয়ে বলতে পারি যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন, তাহলে কাম হয়ে যাবে। হাজী সাহেবদের দোয়া তো ওখানে হচ্ছে, আর দোয়া তো কিছু পাইকারি দোয়া, কমন দোয়া সবের জন্যে, আল্লাহ সমস্ত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত সারা দুনিয়ার সকল মুমিনকে আল্লাহ মাফ করে দেন, সে দোয়া তো হচ্ছে। তো আমি যেন সে দোয়ার ভাগী হইতে পারি, এই জন্য এখানে আমার কাজকর্ম, আমার চালচলন যেন ওরকম হয়, দোয়া যেন আমার গায়ে লেগে যায়। এই জন্য এই কয়টা দিন তো এমনি, গত শুক্রবারে বলছিলাম যে গত শনিবার থেকে, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে, সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এই জন্য আমরা হজে যেতে পারিনি, কিন্তু ভাবটা এরকম যে আমি যেন হজে আছি। দেখেন আজকে আমার মোস্টসে কেমন হয়ে রয়েছি, যেখানে যে সবাই তাকায় আমার দিকে, হুজুর এরকম হয়ে রয়েছে কেন, কাটার কোনো সুযোগ নেই, আমি যেন এহরাম পরাই আছি। আমি হজে যেতে পারিনি, কিন্তু হাজিদের বেশ ধরেছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কোরবানি দিবে সে হাজী সাহেবের মতো 10 তারিখে কোরবানির আগ পর্যন্ত চুল নখ এগুলি কিছু কাটবে না, 10 তারিখে কোরবানি করার পরে কাটবে। তাহলে হাজী সাহেবকে যা দিবে আল্লাহ তাআলা তাকেও তা দিয়ে দেবে। রোজা অনেকে রেখেছেন, গত শনিবার থেকে শুরু হয়েছে। আমার আজকে একখানে প্রোগ্রাম ওয়াজের, আজকে সন্ধ্যায়। তো আমি গত শুক্রবার চলে গেছি, ওরা দেখি অবাক, মনে করছে আমি ভুলে গেছি, জানি আগে চলে গেছি না, মনে করছি এই শুক্রবারের জায়গাতে ওই শুক্রবার কেমনে হইল। একজনে আমার দেখা, হুজুর দেখেন আমরা তো পোস্টার এইভাবে ছাপাইছি। আমি বললাম যে না, আমি উদ্দেশ্যমূলক আসছি। তো যারা আসছে বললাম যে আগামী শুক্রবার আসি, ওয়াজ করলে বলবেন যে হুজুর গত শুক্রবার বলেন নাই কেন, আমরা তো এই কদিন রোজা রাখতে পারিনি। এই জন্য যে আমলগুলো এগুলি তো গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব, আর এক এক রাত সবে কদরের সমান সওয়াব। তো কালকেই ওখান থেকে একজন আসছে, আসি বলল হুজুর যাদেরকে বলি আসছেন এরা সবে রোজা রাখা শুরু করে দিছে। এই জন্য হাজী সাহেবদের সাথে হজে যেতে পারিনি, মিনা আরাফাতে থাকতে পারিনি, কিন্তু এখান থেকে তো আমল কিছু শুরু করে দিছি, যাতে ওদের সকল আমলের কিছু সওয়াবের ভাগ আল্লাহ তাআলা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, আমরাও আসি ওনাদের সাথে। কিন্তু সবচেয়ে উত্তম দিন হলো আরাফার দিন। আরাফার দিন সবচেয়ে উত্তম দিন, এবং ওই একদিনের রোজা 2 বৎসরের সমান সওয়াব হয়ে যাবে। 1 বৎসর অতীতের গুনাহ মাফ, আর 1 বৎসর আগাম গুনাহ মাফ। আপনি যদি আগামী 1 বছর বেঁচে নাও থাকেন, মাঝখানে মারা যান, কিন্তু আগাম 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর
পিছনের 1 বছর আগাম 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর হাজী সাহেবরা আরাফাতে থাকবেন আগামীকাল, আজকে রাত থেকেই নিয়ে যাবে হাজী সাহেবদেরকে, কারণ একত্রে এত লোক সকালবেলায় গাড়িতে নিতে গেলে এরা নিয়ে সারবে না, এই জন্য রাত থেকে নেওয়া শুরু করে। তো এই রাত থেকে শুরু করে কালকে 12টার আগ পর্যন্ত সমস্ত হাজী সাহেবের আরাফাতের ময়দানে। ওই দিন আমি আরাফাতে থাকতে পারলাম না, কিন্তু দেশে বসে রোজা রাখলাম, তা আমার কি হবে, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দেবে। এখন আরাফাতের দিন সহজ কথা, তো যেদিন হাজিরা আরাফাতের সেদিন আরাফাতের দিন। কেউ কেউ এটাকে এইভাবে ব্যাখ্যা করছেন যে শরীয়তের কিছু পরিভাষা, আরাফাতের দিন মানে 9 তারিখ, আর বাংলাদেশে 9 তারিখ হলো আগামী রোববার। বাংলাদেশে আরাফাতের দিন মানে 9 তারিখ আগামী রোববার। তা আমরা এক কাজ করি, আগামীকালকে রাখবো, রোববারও রাখবো, তাইলে তো আর সওয়াব থেকে বঞ্চিত হবো না। এবং হুজুররা ঠেলাঠেলি যাই করুক, আমি কিন্তু সওয়াবের ভাগী, পারবো না ইনশাআল্লাহ। সরকারি অফিস আদালত বন্ধ আছে, ঝামেলা হবে না, এই জন্য আগামীকাল রোববার। কিন্তু আমার দিন